হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আশা করছি সকলে ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজি স্টাডি। আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়িতে বাজে 9টা। এই বাড়িতে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে, আমরাই শুধু ঘুম থেকে উঠতে লেট করলাম। তাই যে সকালবেলায় ব্রেকফাস্ট হয়ে গেছে মামির, আর এখন পান সাজতে বসেছে, পান খাচ্ছে মামি। এখন বাড়ির গৃহকর্ত্রী আর কর্তা কেউই নেই, আমাদের হাতে বাড়ি হ্যান্ড ওভার করে পালিয়ে গেছে। তো চলো এবার কিছু একটা খেতে হবে। ব্রাশ করেছি, খাওয়া দাওয়া শুরু করি, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো আমাদের রান্না তো মোটামুটি শেষের দিকে। এই যে চিনুদি এখানে এই যে এত বড় একটা হাঁড়িতে ভাত রান্না করছে। ট্যালেন্টেড দিদি আমাদের, বুঝলে? এইসব দিদি দেশের জন্য উন্নতি করবে। আর এই যে আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে টুম্পা, তোমার মামিকে দেখে নাও একটু ভালো করে। যেখানেই যাই ঘেমে গেছে পুরো, যেখানেই যাই তোমার মামি রান্না করেছে। ভালো করে দেখাচ্ছি তোমার মামিকে। তোমার মামি শুধু মামিই থাকবে ভিডিওতে। এই যে এখানে সব প্যান্ডেল মোটামুটি হয়ে গেছে। যাও, জয় বজরংবলী। আস্তে তো মাম্পি এখন খাচ্ছে, মিষ্টি খাচ্ছে। এখন সর্দি খাইয়ে দিচ্ছে ওকে। অল্প অল্প দেশ, বড় করে কি কর মাম্পি, যাতে সব একসাথে ঢুকি যায় মেয়ে। তাদের আর ধৈর্য ধরছে না, মিষ্টির প্লেটটা কখন পাবে আর ঝাঁপাবে। আয়ুষ্মান বাবু ভালো কিছু। আমার তো দিদির কাছে আলমারিরে আছে। ও ঠিক আছে, আমাদের তো আমাদের খাওয়া হয়ে গেছে। আর দেখো এরা সব বসছে এখন খেতে। মানে আবার 4টার সময় খাবা। বোনেরা সব একসাথে বসছিল। ক্যামেরাম্যানের কোনো দরকার নেই, সব সময় শেষে আসে বন্ধ করতে। তাই তো আসতে হয়, কারণ ক্যামেরাম্যানকেও তো খেতে হয় নাকি খাবার, না উপোস করে থাকবে। তাই তো পটি হয় না, সেখানেও বসে থাকতে হয়। খালি বাজে কথা খাওয়ার সময়। কি হলো, গালে হাত দিয়ে বসে আছেন কেন? কি চিন্তা? এত প্রচুর চিন্তা। আমি রান্না সব ভালো লাগছে, কিন্তু রান্না জামাই না খেয়েই ক্যামেরা করছে। তোমরা চিন্তা করো না, জামাইকে একটু খেতে দাও। সবার লাস্টে এসছে, হাঁটার কিছু নেই। না না, মা বলছে এমনি আমার খাওয়া হয়ে গেছে। আমি হাত মুখ ভিজে হাত পা ধুয়ে তারপরে এসছি এদের সব ভিডিও করতে, কি করছে না করছে সব দেখতে। তারা খেয়ে নিক, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। খাওয়া দাওয়া তো হলো আমাদের সবারই, জবরদস্ত খেলাম সবাই একসাথে। এখন দিদিরা টুকটাক দিদিরা এখন সব গোছাচ্ছে, আর আমি এখন বসে আছি একটু প্যান্ডেলে। হাওয়া দিচ্ছে বেশ ভালো। বাকিরা সবাই একটু শুয়েও পড়েছে, তবে শোবো না, কারণ একটু পরেই আবার ওকে মেহেন্দি পরাতে হবে। তো সেই জন্যই শুয়ে পড়লে আর হবে না আর কি, লেট হয়ে যাবে অনেকটা। তো চলো, আবার যখন মেহেন্দি পরবো সবাই, তখন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। A few moments later. আমি তো কাজ করছি
এসেছিলাম, তো এসে বেরিয়ে দেখছি যে এখানে মেহেন্দি পড়া স্টার্ট হয়ে গেছে অনেকক্ষণ। আর পুষ্পিতা এই যে বসে আছে, কিন্তু একটু ভিডিও করছে না। কি করছো তুমি এখানে বসে বসে? এসব কিন্তু ঠিক না। আর দেখো মেহেন্দিটা কি সুন্দর হচ্ছে। এটা কিন্তু আমাদের কোনো পার্লার থেকে বুকিং মেহেন্দি আর্টিস্ট নয়, আমাদের বাড়ি দিয়ে দেয় তাই? এত সুন্দর মেহেন্দি পড়ায়। আরে সাবাস, দারুণ দারুণ। দেখো কত সুন্দর মেহেন্দি। এইসব ট্যালেন্ট মেদিনীপুরেই থাকে, কলকাতায় না। দারুণ হচ্ছে। হ্যাঁ, এই করতে করতে ক্যামেরাটা ফেলে দাও ওখানে। কেন এই বাজে বাজে কথা কেন তোমাদের খালি? হ্যাঁ, সবসময় বাজে কথা কেন? হ্যাঁ, বাজে কথা কেন? বাবা আমি সাইকেলগুলো ঠিক করে নিয়েছি, আমার বুঝে করতে আমি যে এরকম সেটাকে আমি চেষ্টা করুন। আরে কাঠে কি বাদ দিতে হবে? তুই অনেকটা ব্যাপার হয়েছে না, তার পা দাঁড়ানো তো এমনি করো, খাও। দেখ তো আমার কিন্তু কথা বলে কম করে দেবে। না আমাদের কথাগুলো না, কেটে দিবা না। কেটে দিবা না। দিবে না কেন? এই যে সবাই হাসবে, সব রাখি দিবা, সব রকম। হ্যাঁ হ্যাঁ বলো, রাখি দিবা। রাখি দিবা। ছোট স্পিকারটা নিয়ে আসলে ভালো হতো। হ্যাঁ, ওটাও আনতে পারতো। সেটাই বলে এত কিছু যখন আনলে সব কিছু। বাবা আমাকে তো প্রতিশ্রুতি দিল স্বপন বাবু যে গান বাজবে, গানটা যে এসছে তো, এসছে তো। কালকের জন্য বাজানোর লোক এসছে না? এসছে। গান এসছে তো? এসছে, দেখেছো? বাজানোর লোকটা কই? তুমি চান করে এসছে দারুণ আবার হচ্ছে, দারুণ কিন্তু ফাটাফাটি হচ্ছে। তো এরা করুক, যাই। আমি এবারে আবার একটুখানি পরে আসবো। আর এই যে এ হচ্ছে ছবি দেখাচ্ছে, মোবাইল স্ট্যান্ড হ্যাঁ, আমার হাতে কিরকম হবে এটা সেটা দেখাচ্ছে। মোবাইল স্ট্যান্ড। এটা দেখে দেখে এখানে ডিজাইন হচ্ছে, তুমি করবে না? কিন্তু দারুণ হচ্ছে। কিন্তু আমি করবো না, তুমি করলে পড়ো। তুমি করবে, তুমি বলি এবার। তো এখন বেরিয়েছে একটুখানি ফুচকা খেতে, ফুচকা ক্রেভিং হচ্ছিল, সেই জন্য ফুচকা খাওয়ার জন্য বেরিয়েছি। রোজই আর বেরোচ্ছে। পুরো বিধ্বস্ত অবস্থা, গরমে আর কিছু ভালো লাগছে না। এবার মনে হচ্ছে বিয়ে বাড়ি আর ভালো লাগছে না, বাড়ি যাবো আমি। তো বাকিদের জন্য ফুচকা নিয়ে যাব, বাকিরা বললো ফুচকা খাবে। চলো, আবার ফুচকা খেয়ে নিয়েছি, ফুচকা খেয়ে এই যে হাতে দেখাও, ফুচকা খেয়ে বাড়ির জন্য ফুচকা নিয়েও নিয়ে নিয়েছি। এবার গুটি গুটি পায়ে বাড়ির দিকে। না না, একটু মিষ্টি খেতে হবে, খুব ঠান্ডা লেগেছে। এক্ষুনি তুমি মিষ্টি খেয়ে আসলে, ঠিক আছে চলো। আবির কিন্তু এক্ষুনি মিষ্টিটা খেয়ে আসলো, আবারও বলছে মিষ্টি খাবে। আরে ঝাল লেগেছে তো, কি মুশকিল। কি আর বলবে না, আজ কিন্তু সেরকম একটা ঝাল দেয়নি, না তাই না? ঝাল আছে, ঝাল আছে, সব বাজে কথা বললে লাভ নেই। তো বাজার থেকে তো অনেকক্ষণ চলে এসেছি, তারপরে পুষ্পিতা সব দিদিদের সাথে গল্প করছিল বসে বসে। আর আমিও কি করব, আমিও বসছিলাম, আমি বসে একটু মোবাইলটা এদিক ওদিক ফুটকাট করছিলাম। তো এখন তো অনেকটা রাত হয়ে গেছে, এবার সব খেতে বসছে। চলো নিচে যাই, খাওয়ার জন্য ডাকছে। চলো নিচে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। বাইরেটা না বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, জানো তো। আর ওই যে সব বসছে নিচে, দেখতে পাচ্ছ সব খেতে বসে গেছে। এখানে সবাই খেতে বসে গেছে, পুষ্পিতা সব 3 বোনের মিলে এরা সবাই খেতে দিচ্ছে, সব বোনেরা মিলে খেতে দিচ্ছে এখন। আর এদিকে এখনো সব সেই যে সাজাচ্ছে স্টেজটা, হলদি বলে লিখে দিয়েছে, হলদি হবে এইখানেই, এই স্টেজে এখন তৈরি হচ্ছে। এখানে বাবু বসে আছে চেয়ারে। এসছে মাসি, এখন মাছ ভাজতে এসছে, মা খাইয়ে দিয়ে গেল দুগাল, এবার মাসি এসছে মাছ ভাজতে। বলো মা, রান্না বান্না কেমন সব? নুন লাগতো বলছো, নুন কম হয়েছে নাকি চচ্চড়িতে?
বলতে হবে তো, না বললে কি করে হবে? দিয়েছে সেটাই, পিছনে খাচ্ছে একদম একদম। শুভ লাগা দিব এই দুজনের মধ্যে এখন মারামারি শুরু হয়েছে দুই ভাই বোনের। চলো এবার ছেড়ে দাও, এবার ঠিক হয়ে গেছে। এই যে আমাদের এখন সেকেন্ড ব্যাচ বসছে, সুস্মিতা এবার দেওয়া শুরু করেছে, সবাই ভাত দেওয়া শুরু করেছে। তো এখন কটা বাজে? 10:30, 11টা তো হবেই হবে, আইডিয়া করে বলছি। যাই হোক, আবির এখন খেতে বসেছে, 11টা বাজে। আমাদের এখন খেতে দেরি আছে, সব দিদিরা একসাথে বসবো, তো এখানে খেয়ে নিচ্ছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে, গুড নাইট। নতুন হলদি ব্লগে হ্যাঁ, হেলদি ব্লগে দেখা হচ্ছে। একদম। চলো টাটা সবাইকে।